একটা অনিশ্চয়তা তো নিশ্চয়ই, কেন আমরা জানি সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন যে আজকে ক্রু ট্রেন যদি সফলভাবে উৎক্ষেপিত হয় তাহলে সেটা পৌঁছে যাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং মোটামুটি 19শে মার্চ নাগাদ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা ফিরে আসবেন প্যাসিফিক ওশানে। তাদের ওই যানটি সেটি স্প্ল্যাশ ডাউন হবে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হবে। কিন্তু এখন যেটা আপনারা বললেন যে আজকে সকালে উৎক্ষেপণের ঠিক 1 ঘন্টা আগে দেখা যায় যে ফ্যালকন 9 রকেটকে আটকে রাখার জন্য যে হাইড্রোলিক বাহু বা আর্ম রয়েছে, সেই হাইড্রোলিক আর্মে একটা ত্রুটি চোখে পড়ে, সেই জন্য উৎক্ষেপণ বন্ধ রাখা হয়। সেই ত্রুটিটাকে ঠিক করে আবার উৎক্ষেপণ করা যেতেই পারত, কিন্তু দেখা গেছে যে ঝড় আসতে পারে এবং এই ঝড় এবং বৃষ্টির জন্য আজকে অন্তত 13ই মার্চ এই উৎক্ষেপণটি হবে না এবং 14ই মার্চ সকাল 4:30টার আগে এর কোনো উৎক্ষেপণের সম্ভাবনা নেই বলে নাসার বিজ্ঞানীরা এ পর্যন্ত জানিয়েছেন। কখন হবে সেটা সত্যি কেউ আমরা জানি না, কিন্তু যখনই হোক মার্চ 19-এ হয়তো ফিরে আসতে পারবেন না, কয়েকদিন দেরি হবে। কিন্তু সবাই উদ্বিগ্ন যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের শারীরিক এবং মানসিক অবস্থার কথা ভেবে। যদিও প্রেস কনফারেন্সে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর জানিয়েছেন যে তারা মোটামুটি ঠিক আছেন, তারা এখনো যথেষ্ট চাঙ্গা আছেন শরীর এবং মনে, কিন্তু এটা সত্যি যে মাত্র 7-8 দিনের জন্য যাওয়ার কথা ছিল, সেখানে প্রায় 9 মাস হয়ে গেল। এত দেরির পরে তাদের শারীরিক অবস্থার কি ধরনের অবনতি হবে সে নিয়ে কিন্তু ডাক্তারেরা এবং নাসার বিজ্ঞানীরা একটু উদ্বিগ্ন। মনে রাখতে হবে তারা যখন সফলভাবে ফিরে আসবেন, যেটা আমরা সবাই আশা করছি, এই ফিরে আসার পরেও কিন্তু বেশ কয়েক মাস লাগবে তাদের পূর্ণভাবে সুস্থ হতে এবং সেই সময়টুকুনি তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে বা যে গ্র্যাভিটি বা অভিকর্ষজ শূন্য অবস্থায় তারা যে ছিলেন সেখান থেকে পৃথিবীতে ফিরে এসে তাদের যে অসুবিধা হতে পারে শারীরিক, সেগুলো নিয়ে ডাক্তারেরা চিন্তিত এবং তারা সেইগুলোকে নিয়ে কাজ করবেন। তাছাড়াও মানসিক ব্যাপারটা তো রয়েছে। যদিও সুনিতা উইলিয়ামস এই 2 দিন আগেই জানিয়েছেন যে তিনি কিন্তু খুব উৎসাহী ফিরে আসার জন্য, তার উদ্বেগ নেই, তার মনে হয় তার উদ্বেগ তার বাড়ির মানুষদের বেশি তার থেকে। সুতরাং সেদিক থেকে আমরা আশা করি সব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হবে। এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না সুনিতা উইলিয়ামসদের। যান্ত্রিক ত্রুটির জেরে মহাকাশযান ক্রু 10 এর উৎক্ষেপণ পিছিয়ে গেল। ক্রু 10 কে নিয়ে যাওয়া ফ্যালকন রকেটের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্রু 10 পৌঁছলে সুনিতা উইলিয়ামসদের নিয়ে ফিরবে ক্রু 9। আগামী 14ই মার্চ ভারতীয় সময় সকাল 4:30 পর্যন্ত আর কোনো উৎক্ষেপণ হবে না বলে নাসা সূত্রে জানানো হয়েছে। বৃষ্টি ঝড়ের পূর্বাভাস থাকায় মহাকাশযান ওড়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে বলে জানালো নাসা।